9টাতে হচ্ছে এই কার্যক্রমটা, সকাল 9টার থেকে হচ্ছে শুরু হয়েছে। আমাদের মোট হচ্ছে টার্গেট বাচ্চা হচ্ছে 1,67,287 জনের, 87 জনের টার্গেটে আমরা আমাদের হচ্ছে যে আজকে যে ইয়াটা আমাদের তো সদর হচ্ছে বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, অনুপনগর এবং আলাতলিতে হচ্ছে কার্যক্রম চলবে। শিবগঞ্জে হচ্ছে দুল রসুলপুর, মনকষা, তারপরে হচ্ছে বিনোদপুর, পাকা এবং উজিরপুর, এইগুলাতে হচ্ছে আজকে হচ্ছে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। আর ভোলাটে ভোলাট এবং হচ্ছে গোয়ালবাড়ি, এইগুলাতে হচ্ছে কার্যক্রম থাকবে। এই প্রতিদিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। এটা 3 সপ্তাহব্যাপী হচ্ছে কার্যক্রম চলবে। এবং যেসব বাচ্চাদের 6 মাস থেকে 8 মাসের ভিতরে যেগুলো বাচ্চা আসছে সেইগুলো সেই ভ্যাকসিন পাবে, তাদেরকে হচ্ছে এক্সট্রা ডোজ হিসাবে কাউন্ট হবে এটা। আর হচ্ছে যারা আগে ভ্যাকসিন পেয়েছে, যদি 28 দিন যদি হয়ে থাকলে পায়, তাহলে তারাও এই বিশেষ টিকাদান কর্মসূচিতে টিকা 1 ডোজ পাবে। এইটা প্রাদুর্ভাব হচ্ছে গোটা বাংলাদেশেই বেশি। আমাদের ডাক্তার সাহেবরা আমরা বেশি সচেতন বলে আমরা ডায়াগনোসিসটা করতে পেরেছি এবং সচেতন করার জন্য ওরা মানুষজন চিকিৎসা কেন্দ্রে হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য আসতেছে। এইটা আমরা সর্বশক্তি দিয়ে হচ্ছে আমরা মোকাবেলার চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমরা এটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো। অতিরিক্ত লোকবল মানে নিয়োগ দেওয়া হবে কিনা, বা আমাদের যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ার দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা সবার সহযোগিতা। ইনশাল্লাহ আমাদের যদি হচ্ছে 95% যদি বাচ্চাকে যদি আমরা যে টিকা দিতে পারি, তাহলে হচ্ছে হার্ড ইমিউনিটি ডেভেলপ করলে পারে এই ট্রান্সমিশনটা কমে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুনেছিলাম কি ভ্যাকসিন প্লাস সিরিঞ্জের ঘাটতি ছিল, এখন কি অবস্থা? এখন পর্যাপ্ত পরিমাণে যে 3টে উপজেলার জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা সাপ্লাই পেয়েছি। তাছাড়া আমাদের প্রায় হচ্ছে 45,000 ডোজ হচ্ছে এক্সট্রা হচ্ছে আসে, মানে রুটিন ভ্যাকসিনেশনের জন্য। আমাদের যে সোনামুদ্রিতে যে ওখানে আমাদের হচ্ছে ম্যান পাওয়ার আছে, ওখানে কোনো জ্বরের রুগী আছে কিনা সেইগুলো হচ্ছে নিয়মিতভাবে তদারকি করে ওখানে।